নমস্কার বন্ধুরা, ইয়োর পাঠশালা ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য অত্যন্ত সুখবর, রাজ্যে আবার নতুন করে আইসিডিএস কর্মী এবং সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং বড় মাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটি জেলার 33টি লোকেশন থেকে একই সঙ্গে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে আপনারা কর্মী এবং সহায়িকা উভয় ধরনের পদ পেয়ে যাবেন এবং প্রত্যেকটি লোকেশানে কিন্তু একাধিক ক্যাটাগরি ওই শূন্যপদ রয়েছে। তো এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদনের লাস্ট ডেট, বয়স এবং শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি তুলে ধরব। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এর মধ্যে আপনারা সালানপুর আইসিডিএস প্রজেক্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, ফরিদপুর, দুর্গাপুর, কংসা আইসিডিএস অ্যাডিশনাল, রানীগঞ্জ আরবান, পাণ্ডবেশ্বর অন, কংসা অন, কুলটি আরবান অন এবং জামুরিয়া আরবান, দুর্গাপুর আরবান 2, অন্ডাল, রানীগঞ্জ, আসানসোল, বারাবণী এবং আসানসোল 2 আরবান ছাড়াও অন্যান্য লোকেশানেও কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হচ্ছে পশ্চিম বর্ধমান জেলায়, অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলার 33টি লোকেশান থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল নোটিফিকেশানটি কিভাবে ডাউনলোড করবেন। আপনারা এই যে অফিসিয়াল নোটিফিকেশানের যে লিঙ্ক, সেটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আসার পরে আপনারা সালানপুর আইসিডিএস প্রজেক্ট, এখানে কিন্তু অঙ্গনারী হেল্পার এবং কর্মী দু ধরনের বিজ্ঞপ্তি আপনারা পরপর পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন অঙ্গনারী হেল্পার, এখানে আইসিডিএস এই যে অ্যাপ্লাই লিঙ্ক, অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে। পরপর দুটি পিডিএফ আপনারা এখানে পেয়ে যাবেন এক্ষেত্রে, এবং একটি ইংলিশ এবং একটি বাংলা। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আইসিডিএস ওয়ার্কার, একই কিন্তু সালানপুর। এরকমভাবে আপনারা যদি একটু নিচের দিকে আসেন, ফরিদপুর, দুর্গাপুর, সেক্ষেত্রে কিন্তু হেল্পার। তারপরে যে বিজ্ঞপ্তিটি পাবেন ফরিদপুর, দুর্গাপুর, এখানে কিন্তু ওয়ার্কার। প্রত্যেকটি নোটিফিকেশন আপনারা ডাউনলোড করতে পারবেন, খুব সহজে লিঙ্ক দেওয়া থাকবে এবং আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছে 21/8/2024 থেকে শুরু হয়েছে, অর্থাৎ এখান থেকে আপনারা 18/9/2024 পর্যন্ত। এরকমভাবে আপনারা নিচের দিকে আসলে কংসা আইসিডিএস প্রজেক্ট সহ আপনারা অন্য প্রকল্পের কিন্তু রানীগঞ্জ আরবান, এরকমভাবে আপনারা সমস্ত বিজ্ঞপ্তিগুলি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আপনি কোন ব্লকের অন্তর্ভুক্ত, কটি শূন্যপদ রয়েছে, এরকমভাবে আপনারা যে অপশানগুলি পেলেন এখানে 2 নম্বরে মারলে কিন্তু আরও আপনারা রিক্রুটমেন্টের নোটিফিকেশান পেয়ে যাবেন। কংসা আইসিডিএস প্রজেক্ট, এখানে কিন্তু ওয়ার্কার পাবেন, তারপরে কিন্তু এবং আপনারা হেল্পার উভয়ের বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। তো আমরা যে কোনো একটি বিজ্ঞপ্তি ডাউনলোড করে নেব। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো এই যে কুলপি আরবান সহ এখানে 3টি পেজেই কিন্তু সম্পূর্ণ করা হচ্ছে। জামুরিয়া আরবান প্রজেক্ট, জামুরিয়া আরবান আইসিডিএস প্রজেক্ট, এখানে ওয়ার্কার রিক্রুটমেন্ট করা হচ্ছে। পরবর্তী যে বিজ্ঞপ্তি হেল্পার রিক্রুটমেন্ট করা হচ্ছে দুর্গাপুর 2 আরবান। এরকমভাবে আপনারা আস্তে আস্তে কিন্তু একটু নিচের দিকে স্ক্রল করলে সমস্ত কিছু বিজ্ঞপ্তি খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। তো আসুন আমরা প্রাথমিক যে শর্তাবলীগুলি থাকে সেগুলি যে কোনো একটি নোটিফিকেশান কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নেব। তো আমরা সালানপুর যে নোটিফিকেশানটি সেটি আমরা ডাউনলোড করে নিয়েছি। আমরা প্রথম বিজ্ঞপ্তিতেই দেখে নেব যে এখানে কি শর্তাবলী রয়েছে। বন্ধুরা, আমরা একটি নোটিফিকেশান ডাউনলোড করে নিয়েছি এবং এক্ষেত্রে সহায়িকা নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সালানপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ, পশ্চিম বর্ধমান, অর্থাৎ পশ্চিম বর্ধমানের 33টি লোকেশানে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং 33টি লোকেশানের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত যে শিশু বিকাশ কেন্দ্রগুলি রয়েছে বা আইসিডিএস কেন্দ্রগুলি রয়েছে, সেখানে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে সালানপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনারী সহায়িকা পদে নিযুক্তির জন্য কেবলমাত্র সালানপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের মহিলারাই কিন্তু আবেদন করতে পারবেন এবং অবশ্যই যারা আবেদন করবেন তাদের কিন্তু এই সহায়িকা নিয়োগ গ্রাম পঞ্চায়েত ভিত্তিক হবে। এই নিয়োগ সম্পূর্ণ স্বেচ্ছাসেবকমূলক, অর্থাৎ এই ক্ষেত্রে কর্মী কোনো মতে সরকারি কর্মী হিসাবে গণ্য হবে না।
অঙ্গনারী সহায়িকা সরকার অনুমোদিত হারে প্রতি মাসে সাম্মানিক ভাতা যেটি দেওয়া হয়, এখানে সাম্মানিক ভাতার পরিমাণ কিন্তু মাসিক 2250 টাকা, আর অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ 4550 টাকা। আবেদন কিন্তু অনলাইনে করা যাবে। অনলাইনে আবেদনের যে লিঙ্ক কিভাবে আপনারা করবেন সেটি কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। তার জন্য www.icdspsbdn.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য আবেদন কিন্তু গ্রাহ্য হবে না। তো এই বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে 11টি আপনাদের যে লোকেশন রয়েছে গ্রাম পঞ্চায়েতে, সেখানে শূন্য পদ রয়েছে, যেমন আঁচড়া, আল্লাদি, বিজেমারি, দেন্দুয়া, এথোরা, ফুলবেড়িয়া, বোলকুন্ডা, জিতপুর, উত্তরামপুর, ক্লা, রূপনারায়ণপুর, সালানপুর, মান্ডি, এই যে 11টি গ্রাম পঞ্চায়েতে কিন্তু শূন্য পদ রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ শূন্য পদ রয়েছে, হয়তো কোনো জায়গায় আনরিজার্ভ শূন্য পদ নাও থাকতে পারে, এসসি নাও থাকতে পারে, এরকমভাবে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। তো এক্ষেত্রে আবেদনকারীর বয়স কিন্তু 18 থেকে 35 বছর বয়সের মধ্যে হতে হবে, যেটি 1/8/2024 থেকে অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার দিন থেকেই ধরা হবে। এবং এক্ষেত্রে প্রার্থীদের উভয় ক্ষেত্রে অর্থাৎ আনরিজার্ভ, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, পিডব্লিউ প্রত্যেক প্রার্থীদের ক্ষেত্রেই কিন্তু এটি প্রযোজ্য হবে। জন্ম শংসাপত্র অথবা মাধ্যমিক বা শিক্ষিত সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড অনুযায়ী কিন্তু বয়সটি ধরা হবে। ন্যূনতম সহায়িকা পদে, এখানে সহায়িকা পদে প্রার্থীদের যে কোনো সরকার স্বীকৃত বোর্ড বা কাউন্সিল রেকগনাইজ থেকে আপনাদের কিন্তু ক্লাস 12 বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। উভয়ের ক্ষেত্রে একই রকম শর্তাবলী প্রযোজ্য, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, আনরিজার্ভ সবাই। স্থায়ী বাসস্থান অর্থাৎ যে এলাকায় আপনি আবেদন করবেন সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। তার জন্য আপনাকে কিন্তু সচিত্র পরিচয়পত্র বা প্রার্থীকে দেওয়া লোকসভা সদস্য, জেলা সভাধিপতি এদের দ্বারা কিন্তু স্থায়ী বসবাসের সার্টিফিকেট লাগবে। নিয়োগ পদ্ধতি, সকল আবশ্যিক শর্তাবলী যদি আপনি পূরণ করেন তাহলে কিন্তু পরীক্ষার পূর্ণমান রয়েছে 100। প্রথমে 90 নম্বরের লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা 10 নম্বর, এবং কোনো প্রার্থী লিখিত পরীক্ষা ন্যূনতম 30 নম্বর পেলেই সে মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইবার জন্য তাকে ডাকা হবে। এক্ষেত্রে পূর্ণ নম্বর বিভাজন বা পরিকাঠামো কেমন রয়েছে পাঠ্যক্রম পরীক্ষার, সেক্ষেত্রে মাতৃভাষায় অনধিক 150 শব্দের রচনা লিখন, অঙ্গনারী পরিষেবা সম্পর্কে জনসচেতনতা গঠনের প্রক্রিয়া বিষয়ক 8ম শ্রেণী মানের পূর্ণমান 15, পাটিগণিত পূর্ণমান 20 এবং নিরাপদ রন্ধন প্রণালী জনস্বাস্থ্য পরিচ্ছন্নতা পূর্ণমান 15 এবং ইংরেজি ভাষার প্রাথমিক ধারণা 20, সমস্ত 8ম শ্রেণী মানের। আর সাধারণ জ্ঞান রয়েছে 20। এই কিন্তু সিলেবাসের পূর্ণাঙ্গ নম্বর বিভাজন। কর্মক্ষেত্র অর্থাৎ আপনি আবেদন করছেন যে সহায়িকা পদে এবং পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত যে কোনো জায়গাতে আপনাকে প্লেস অফ পোস্টিং হতে পারে, এবং কাজ সংক্রান্ত যে কোনো প্রশিক্ষণ বাধ্যতামূলক, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় প্রশিক্ষণ হতে পারে। অবসরকালীন বয়স কিন্তু 65 বছর বয়স পর্যন্ত রাখা হয়েছে। এক্ষেত্রে যে সংরক্ষণ সংক্রান্ত শর্তাবলী অর্থাৎ আপনি এসসি, এসটি হলে তার নির্দিষ্ট কাগজপত্র লাগবে। আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া 21/8/2024 11টা থেকে শুরু হয়েছে এবং 18/9/2024 পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং উপরে উল্লিখিত শেষ তারিখ সময়সীমার পরে কোনো আবেদন কিন্তু জমা দেওয়া যাবে না, যেহেতু সার্ভার বন্ধ হয়ে যাবে। যে এক্ষেত্রে আপনাকে অনলাইনে আবশ্যিক নথিসমূহ অবশ্যই সংযুক্ত করতে হবে, এবং বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, ভোটার কার্ড, জাতিগত শংসাপত্র, প্রতিবন্ধী শংসাপত্র, ইডব্লিউ যার যেটি রয়েছে, যাদের এই সমস্ত নেই তারা সেগুলি দেবেন না। এবং সাম্প্রতিক সময়ের 6 মাস পূর্বের সময়ের মধ্যে কিন্তু একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং নীল কালো কালিতে আবেদনকারীর নামের সম্পূর্ণ স্বাক্ষর, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই ওখানে স্ক্যান করে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এটি কিন্তু আপনাদের এই যে অঙ্গনারী সহায়িকা পদের যে বিজ্ঞপ্তি সেটি আমরা একটা দেখলাম। আসুন এবার কর্মী পদের ক্ষেত্রে কি কি শর্তাবলী রয়েছে সেটি একবার খুব সংক্ষেপে আমরা দেখে নিই। এক্ষেত্রে কর্মী পদের বিজ্ঞপ্তি কিন্তু আমরা সালানপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের বিজ্ঞপ্তি ডাউনলোড করেছি। আপনারা আপনাদের লোকেশনের সমস্ত বিজ্ঞপ্তি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, লিঙ্ক দেওয়া থাকবে, এবং সেখানে দেখবেন আরও বেশি বেশি শূন্যপদ পেয়ে যাবেন। হয়তো এই
লোকেশানে শূন্যপদ কম থাকতে পারে, আপনার এলাকার শূন্যপদ বেশি থাকতে পারে, অর্থাৎ পশ্চিম বর্ধমানের সমস্ত জায়গাতে কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে। এক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং সালানপুর পঞ্চায়েত সমিতির স্থায়ী বাসিন্দা হতে হবে। কর্মী নিয়োগ প্রজেক্ট ভিত্তিক, সম্পূর্ণ স্বেচ্ছামূলক এবং এক্ষেত্রে কিন্তু প্রতি মাসে সাম্মানিক ভাতা সহ অতিরিক্ত সাম্মানিক ভাতা প্রদান করা হবে 4,500 টাকা এবং অতিরিক্ত আরও 4,500 টাকা অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে সরাসরি নিয়োগের মাধ্যমে শূন্য পদের সংরক্ষণ অনুযায়ী এখানে দেখছি টোটাল 24টি শূন্য পদ রয়েছে। আনরিজার্ভ 9টি, এসসি 6টি, এসটি 3টি এবং ওবিসি এ 3টি, ওবিসি বি কোনো শূন্য পদ নেই, পিডব্লিউ 1টি, ইডব্লিউএস 2টি, মোট 24টি। এটি কিন্তু শুধুমাত্র সালানপুর। এছাড়াও 33টি যে লোকেশন, অর্থাৎ আপনারা যারা পশ্চিম বর্ধমানের যে লোকেশন থেকে দেখছেন, আপনার গ্রামের বা আপনার সুসংহত শিশু বিকাশ প্রকল্প যে ব্লকগুলি উল্লেখ করলাম তার আন্ডারে কিন্তু আপনি প্রত্যেকটি নোটিফিকেশন ডাউনলোড করবেন, করে আপনি কিন্তু দেখে নেবেন কতগুলি করে শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে এবং 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত। এক্ষেত্রে প্রার্থীকে একই রকমভাবে আপনাদের উচ্চ মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে এবং কর্মী নিয়োগ প্রজেক্ট ভিত্তিক, অর্থাৎ এই প্রকল্পে আইসিডিএস প্রকল্প এলাকা অর্থাৎ সালানপুর পঞ্চায়েত সমিতির স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সালানপুর পঞ্চায়েত সমিতির স্থায়ী বাসিন্দা আবেদনকারী এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং এর জন্য স্থায়ী বসবাসের সার্টিফিকেট লাগবে। নিয়োগ পদ্ধতি কিন্তু কর্মী নিয়োগের এই হেল্পার নিয়োগের ক্ষেত্রের মতোই। এক্ষেত্রে 100 নম্বর থাকে, তার মধ্যে 90 লিখিত এবং 10 নম্বর কিন্তু ভাইবার জন্য বরাদ্দ থাকে। এক্ষেত্রেও কিন্তু মাতৃভাষায় 150 শব্দের রচনা লিখতে হয় এবং কর্মক্ষেত্রেও কিন্তু ওই পঞ্চায়েত সমিতির যে কোনো জায়গায় হতে পারে। অবসানকালীন বয়স 65 রয়েছে এবং আবেদনের ডেট কিন্তু একই রকম রাখা হয়েছে 21/8/2024 থেকে 18/9/2024 এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সুতরাং খুব বড় ধরনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই পশ্চিম বর্ধমান জেলার যারা রয়েছেন প্রত্যেকের কিন্তু নিজ নিজ বাড়ির বা গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত যে সমস্ত আইসিডিএস প্রকল্পগুলি রয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু শূন্যপদ রয়েছে। লিঙ্ক আমি দিয়ে রাখবো। 33টি লোকেশনে রিক্রুটমেন্ট করা হচ্ছে, অর্থাৎ জেলা জুড়েই কিন্তু এই রিক্রুটমেন্ট। প্রতিটি জিপিতে শূন্যপদ রয়েছে। আপনারা কিন্তু অবশ্যই একবার নিজের থেকে চেক আউট করবেন। তো আপনারা যারা অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কিন্তু ধাপে ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং গোটা জেলা জুড়েই। তো আর কয়েকটি জেলার বিজ্ঞপ্তি প্রকাশিত হতে বাকি রয়েছে। সেই সমস্ত জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়া মাত্রই যদি সবার আগে ভিডিও পেতে চান, অবশ্যই বলবো আপনারা এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।